على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমি আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম এগুলো পালন করার জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তবে আমরা আসলে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আখিরাতের যে কদর আমরা এগুলা বুঝতে পারি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর মানুষের 9টি আফসোস থাকে, যা মানুষ জীবিত থাকার পর আগে মানে মৃত্যুর আগে জীবিত থাকা অবস্থায় মানুষের এই আফসোসগুলো হয় না, কিন্তু যখন মানুষ কবরে চলে যায় তখন এই আফসোসগুলো থাকে। মৃত্যুর পরে মানুষের 9টি আফসোস থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছেন কিগুলা। আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বরে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। তো সূরা নাবা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা 2 নম্বরের মধ্যে বলেছেন, হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফজরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরের মধ্যে বলেন, হায় আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হইতো, হায় আমাকে যদি আমার কিয়ামতের ময়দানে আমলনামা না দেওয়া হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাক্কাহ 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন 4 নম্বরের মধ্যে বলেন, হায় আমি যদি ওকে বন্ধু গ্রহণ না করতাম, হায় আমি যদি শয়তানকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন 5 নম্বরের মধ্যে, হায় আমার যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারতাম, হায় আমার যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন 6 নম্বরে, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরের মধ্যে, হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিষয় সফলতা লাভ করতে পারতাম, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতে পারতাম তাহলে বিশাল সফলতা লাভ করতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। 8 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হায় আমি যদি আমার কবরের সঙ্গে কাউকে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম, হায় আমি যদি আমার রবের সঙ্গে অথবা আমার আল্লাহর সঙ্গে আমি যদি শরীক না করতাম। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমরা যেই এই 9টি আমরা আফসোসের কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার এই কথাগুলো এই আয়াতের মধ্যে যাতে আমরা উপকৃত হই, আমরা যাতে আমাদের বুকের মধ্যে আমাদের অন্তরের মধ্যে যাতে এই কথাগুলো গেঁথে রাখতে পারি। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যাতে আমাদের আখিরাতের যে আফসোসগুলো আছে এই আফসোসগুলো যাতে আমরা কবরে যাওয়ার আগে যাতে আমরা এই আফসোসগুলো করি বা আমরা যাতে এগুলো মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এগুলো দুনিয়াতে থাকা অবস্থায় উপলব্ধি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার এই ভিডিওটা দেখে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। মেহেরবানি করে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং কি ভালো রাখেন, সুস্থ রাখেন।
আল্লাহ তাআলা সবাইকে যাতে জাযাকাল্লাহ খায়ের দান করে, সেই ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।